নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। শুভ সকাল প্রত্যেকের জন্য। সকাল খুব সুন্দরময় হোক এবং গোটা দিন পজিটিভিটির সাথে কাটুক, আনন্দের সাথে কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেকটা ভাই বোন, দাদা দিদি প্রত্যেকের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে জীবনটা কাটাও, এটাই প্রার্থনা করো ঈশ্বরের কাছে। আর কিচ্ছু চাওয়ার নেই। যে ঈশ্বর বাকি যে দিনগুলো আমার হাতে আছে, সেই দিনগুলো যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে, বা আমাদের হাতে আছে সেই দিনগুলো যেন প্রত্যেকটা মুহূর্তে আমরা আনন্দ করে কাটাতে পারি। কি আর আছে বলো তো? কিছুই নিয়ে আসনি, কিছুই নিয়ে যাবে না। বেকার দুঃখ, কষ্ট, শোক, মন খারাপ এগুলোতে যত জড়িয়ে থাকবে তুমি নিজেকে তিলে তিলে শেষ করবে, আর কিচ্ছু না। জানো তো, এগুলোর থেকে বেরোতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজের ভালোটা যদি নিজে বুঝতে না পারো, কিচ্ছু করার নেই তাহলে। জানো তো, যে কারণেই এত গাইডেন্স দেই তোমাদেরকে, এত বোঝাই বাস্তবটা। কত মানুষের রিডিং করতে হয় সারাদিন বসে বসে, কত অভিজ্ঞতা হয়েছে আমার অ্যাটলিস্ট এত বছরে মানুষের সাথে কথা বলে বলে। সেই জায়গাটায় দাঁড়িয়ে বলবো যে আমি একটাই লাইন বুঝেছি সব কিছুর উপরে উঠতে গিয়ে, কে কি আমাকে ভাবলো আই ডোন্ট কেয়ার। একদম এরকম মেন্টালিটিতে ভাবো। সবাইকে খুশি করার জন্য তো তোমাদের জন্ম বা আমার জন্ম কারোরই হয়নি। কাউকে এন্টারটেনমেন্ট করব, কাউকে খুশি করব, সেটার জন্য তো আমাদের জন্ম হয়নি। কে কি বললা, সব একটা মানুষ সবাইকে খুশি করে চলতে পারে না, এটা হচ্ছে বড় কথা। শ্বশুরবাড়ির লোক বলো, ফ্যামিলি বলো, একটা মানুষ কিন্তু সবাইকে খুশি করে চলতে পারে না। সে তুমি তার জন্য যতই করো না কেন। তাই জন্য কে কি বললো এই কথাগুলো না, আই ডোন্ট কেয়ার এরকম অ্যাটিটিউডে চলে আসার চেষ্টা করো, যে আমাকে নিয়ে যা কিছু বলবি বল, আমার কিচ্ছু আসে যায় না। সত্যি এভাবে নিজেকে যদি তৈরি করতে পারো না, তখন দেখবে যে ডিপ্রেশন আর আসছে না। কেন? কারণ তুমি বিন্দাস আছো, তোমার মধ্যে কোনো স্ট্রেস নেই। তুমি ভাবো না আমাকে নিয়ে কে কী ভাবছে, কে কী বলছে, কে কী বললো। দরকার নেই ভাববার। যার বলার সামনে এসে বলবে, এটা মনে করবে। এরকমভাবে তুমি সামনে উত্তর দেবে। সৎ পথে চলছি, দুঃখ কিসের, কষ্ট কিসের, সততার দাম আছে, একটা কথা মাথায় রেখো। ঠিক আছে, চলো। হোয়াট ইজ দ্য ডি? তুমি যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছো সেই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে? তুমি যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছো সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই সম্পর্কটাকে নিয়ে কী চলছে? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছো সেই মানুষটার সম্পর্কটা নিয়ে মন মস্তিষ্কে কী চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে, তার কাছের মানুষের মনের অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, গাইড করুন। চলো দেখে নিই এই ব্যক্তি কি ভাবছেন। ও মাই গড। ওকে, তোমাদের রিলেশনশিপের স্টেটাসটা কি? ওকে ওকে ওকে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস হচ্ছে, তোমরা যে রিলেশনশিপটা রয়েছো এখানে মেজরিটি মানুষ থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছো, বা তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো কার্মিক পার্সন, কার্মিক মানুষজনের ইনভলভমেন্ট ভীষণ বেশি পরিমাণে রয়েছে। অ্যান অফার, কার্মিক মানুষজন, কার্মিক বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজনও তো হয়, যে কেউ হতে পারে, যাদেরকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো না, কিন্তু তোমার পার্সন তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তোমার সঙ্গে ঝগড়া ঝামেলা, সেপারেশন বা দূরত্বের জায়গাতে এসছে। এখন এই ব্যক্তির মাথায় চলছেটা কি? দেখ, এই ব্যক্তি হচ্ছে ছুপা রুস্তম। ছুপা রুস্তম, বুঝতে পারছো তো? যে মানে খুব চালাক চতুর, কি চলছে কি হচ্ছে বাইরের থেকে কাউকে কিছু বুঝতে দেয় না। মেবি খুব চাপা স্বভাবের, নিজের ব্যাপারটা আড়াল রাখতে ভালোবাসে, সিক্রেটিভ ব্যাপার এই ব্যক্তির মধ্যে রয়েছে। এই ব্যক্তি খুব একটা টাস্ক ওয়ার্দি পার্সন নয়, ভীষণ রকম যে না দিদি, সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা মনে হচ্ছে যে এই ব্যক্তি এমন একজন মানুষ যাকে কিনা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না। এরকমটা না মেবি অনেকের ক্ষেত্রে ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে এরকম কিছু মানুষ তোমাদের জীবনে আছে,
এবং সেই মানুষটার জন্য তুমি একটা সময় সব কিছুর সাথে লড়াই করেছো, পরিস্থিতি বলো, মানুষজন বলো, সিচুয়েশন বলো, মানুষটাকে ভালোবেসে, কিন্তু আলটিমেট তুমি সবার চোখে খারাপ হয়েছো। যার জন্য তুমি লড়েছো, যার জন্য তুমি ফাইট করেছো, যার জন্য তুমি সব কিছু উজাড় করেছো, সেই মানুষটার জন্য তুমি অনেকের কাছে শত্রুতে পরিণত হয়েছো, বা অনেকের চোখে তোমার এটা হয় না, মানে শত্রুতা তুমি মানে হয় না তৈরি করেছো এই মানুষটাকে বিশ্বাস করে বা এই মানুষটাকে ভালোবেসে এই মানুষটাকে পাওয়ার জন্য অনেক আর্গুমেন্টে গেছো। এমনকি ইভেনচুয়ালি তোমাদের কোনো কম্পিটিটার এখানে থাকতে পারে, ফিমেল কম্পিটিটার, স্পেশালি ছেলে খুব কম, ফিমেল কম্পিটিটার থাকতে পারে, যে কিনা তোমাদেরকে মুখের উপর হয়তো বলতেই পারে আমি দেখে নেবো তুমি কি করতে পারো, হ্যানা ত্যানা, চ্যালেঞ্জ নিতে পারে, চ্যালেঞ্জ, এবং ডেফিনেটলি নিয়েছে কোনো কার্মিক পার্টনার বা কোনো থার্ড পার্টি বা এনার দিক থেকে লাভ অ্যাফেয়ারে থাকা কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকলে সেই ব্যক্তি তোমাকে চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করেছেন। তুমি জানো যে এই সম্পর্কটা একটা কম্পিটিশনের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, যেটা একটা হেলদি রিলেশনশিপকে কখনোই তার স্বীকৃতি, হেলদি সম্পর্কের স্বীকৃতি কখনোই সম্পর্ককে দেওয়া যায় না। তোমার পার্সনের মাথায় চলছেটা কি দেখো, তোমার পার্সন একদম বোকা সহজ সরল মানুষ একদমই বলবো না, ভীষণ চালাক চতুর মানুষ, খুব বুঝে গেম খেলে, ভীষণ চালাক চতুর। এই স্যাক্রিসিটি ট্যাকটিস, এইসব দাবা খেলা বা দাবা খেলা যারা খেলে এগুলো তো অ্যাকচুয়ালি বুদ্ধির খেলা, তারা একদম বোকা তো নয়, তারা এই গেম খেলতে খেলতে তাদের বুদ্ধি বিকশিত হয়। মেবি এরকম গেম এই ব্যক্তি আগেও কারোর সাথে খেলেছে, বা তোমার সঙ্গে এমন কিছু এই ব্যক্তি মাইন্ড গেম খেলছে যেটা তুমি ধরতে পারছো না, বুঝতে পারছো না। এই ব্যক্তি মুভ অন করেছে, এই ব্যক্তি শুধুমাত্র নিজেকে দেখাতে চায় যে আমার মতন পারফেক্ট মানুষ আর নেই। এই ব্যক্তির ড্রেস, লুকিং, কথাবার্তা, মানে একদম সব কিছু দেখলে মনে হবে যে একদম তো কোনো খুঁতই নেই এই ব্যক্তির মধ্যে, তুমি কি করে খুঁত খুঁজে বার করছো, এরকম শুনতে লাগে অনেকটা। কিন্তু এই ব্যক্তির দেখায় মানে শো অফ করে যে তিনি একদম একটা পারফেক্ট মানুষ, বা তার মধ্যে কোনো রকম কোনো অ্যাক্টস নেই, কোনো আলাদা কিছু নেই। এই ব্যক্তি যেটা দেখায় সেটাই আদতে নয়, এই ব্যক্তি যেটা দেখায় সেটা আদতে নয়। এই ব্যক্তির জীবনে তার ঘরের লোক থেকে তুমি তো ডেফিনেটলি তার প্রিয়জন, তোর কাছের মানুষ, তার থেকে এই ব্যক্তি বেশি বিশ্বাস করে বাইরের লোককে, ভীষণ রকম XYZ বাইরের লোকজন, আদার্স পার্সন, ও আত্মীয় স্বজন, যে যা বলবে না চোখ বন্ধ করে বিশ্বাস করে। তো তোমার ক্ষেত্রে এই ব্যক্তি ট্রাস্ট করেনি তোমাকে, ডেফিনেটলি ট্রাস্ট করেনি, কারোর জন্য এই ব্যক্তি তোমার জীবন থেকে মুভ অন করেছে, এই ব্যক্তি কারোর জন্য তোমার জীবন থেকে মুভ অন করেছে। কিন্তু মুভ অন করেও না, মানে বলে না কিছু মানুষ মানে কথায় আছে যে ঘরে আগুন লাগিয়ে বাইরে সুখ দিতে ভালোবাসে। হ্যাঁ, ঘরের মানুষকে তিলে তিলে তড়পাচ্ছে, কষ্ট দিচ্ছে, হতাশার অন্ধকারে ডুবিয়ে রাখছে, নিজের পেটের বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছে, খেতে দিচ্ছে না ঠিকঠাক, পয়সা কড়ি দিচ্ছে না, কত কষ্ট। এক একজনের সাথে তো কথা বলি, এত মর্মান্তিক লাগে না, মানে বলে দিদি 3টে বাচ্চা, স্বামীটা বাইরে থাকে অন্য সম্পর্কে, খুব মর্মান্তিক লাগে সত্যি, খুব প্যাথেটিক। এখন একটা মানুষ একটা নিজের পেট চালাতে পারে না, 3টে বাচ্চা নিয়ে কী করে সে কী করবে, সত্যিই তো খুবই করুণ, মানে খুবই হার্টফুল ব্যাপার। তো উল্টো দিকের যে স্বামী, এখানে ছেলে মেয়ে, আমি জেন্ডার ম্যাটার করে না আমি বারবার বলি, তাও বলি, কিছু এরকম রিডিং তো প্রচুর আসে, সে ভীষণ বউটা অসহায়, ভীষণ অসহায় যে দিদি এখন আমি এই পরিস্থিতিতে কী করব। যাদের বাচ্চা কাচ্চা আছে, যাদের ফ্যামিলি আছে, তারা তো ডেফিনেটলি এখন জানো যে এই ব্যক্তির দিক থেকে তোমরা ভীষণ রকম নেগলেক্টেড এনার্জি ফিল করো। দেখো, যাদের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, বাচ্চার জন্য তোমরা অনেক সমস্যায় পড়ে গেছো যে বাচ্চার ভবিষ্যৎ কী হবে, বাবা তো দায়িত্ব নিতে চাইছে না, কিংবা মা দায়িত্ব নিতে চাইছে না, বাচ্চাটা নেগলেক্টেড ফিল হচ্ছে, অ্যাবিউজড হচ্ছে, বাচ্চার উপরেও তার একটা বিশাল প্রভাব পড়ছে। এখানে যাদের সন্তান আছে, এই রিলেশনশিপ থেকে দেখে সে কী শিখছে, মা বাবার মধ্যে সে কী দেখে বড় হচ্ছে, তার ফিউচার কী হবে,
তার কি কোনোদিন ম্যারেজের ফিউচার ভালো হবে? কোনো দিন হবে না। কারণ সে ব্রণিনী দেখে এসছে মা বাবার মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি মারধর, এগুলো দেখে দেখে সেপারেশন, এগুলো দেখে দেখে একটা বাচ্চা যদি বড় হয়, তার বিয়ে সম্পর্কে ধারণাটা কি তৈরি হলো? ম্যারেজ লাইফ, বাবা মা সম্পর্কে ধারণাটা কি তৈরি হলো? তিক্ততার অভিজ্ঞতা। তারা কি আর আদৌ বিয়ে করতে চাইবে? ইন ফিউচার এমন একটা প্রজন্ম আসবে বিয়ে করার নাম শুনলেই ভয় পাবে, না না বাবা, এর থেকে আমি একা থাকি অনেক ভালো, ওই সব ঝুটঝামেলায় যাবো না। যা দেখে বড় হয়েছি, মানে টক্সিসিটি, একদম সিচুয়েশন, টক্সিক পরিবেশে থাকা, টক্সিক সিচুয়েশন দেখা। এখানে অনেকেই আছে ফ্যামিলির জন্য, সন্তানের জন্য রিস্ক নিচ্ছে। যতই তার হাজব্যান্ড বা যতই তার ওয়াইফ তাকে নেগলেক্ট করুক, অ্যাবিউজ করুক, দুঃখ দিক কষ্ট দিক, মুভ অন করে যাক, সে রিস্ক নিচ্ছে এই রিলেশনশিপে। জানে যে তার পার্টনার তাকে সাপোর্ট করে না, তার পার্টনার ঘরের লোককে, কাছের লোককে, ভালোবাসার মানুষকে সাপোর্ট করে না, বাকি সবাইকে যে দেখায় যে আমি তোমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করি। সেই জায়গা থেকে কিন্তু সেই ব্যক্তি নেগলেক্টেড করছে তোমার এবং তোমার সন্তানকে, দিনের পর দিন নেগলেক্টেড করছে। কিন্তু এই ব্যক্তি যতই যা করুক না কেন, তার মন মস্তিষ্কে কিন্তু, যেহেতু প্রচণ্ড মাইন্ড গেম খেলে, খুব চালাক চতুর লোক, হ্যাঁ, দেখায় আমি সব দিক থেকে খুব পারফেক্ট, আমি তাদেরকে খুশি করার জন্যই তোমাকে ডিসরেসপেক্ট করছি, দিনের পর দিন তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি, তোমার আমার কোনো প্রয়োজন নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। যতই যা করুক এই ব্যক্তির মন মস্তিষ্কে সবসময় তোমার চিন্তাভাবনা চলতে থাকে ইন দেয়ার হেড। ওভার থিঙ্কিং করছে কোনো কিছু নিয়ে না এই ব্যক্তি, খুব খুব ডিপলি, অতিরিক্ত ভাবে। ওভার থিঙ্কিং করা, ওভার অ্যানালাইজ করা, বিচার বিশ্লেষণ করা, চিন্তাভাবনা করা যে কি হবে, আলটিমেট কি আছে, কি করব, আমার ফিউচার কি। এই ব্যক্তি নিজের স্বার্থে অনেকের পার্সন কামব্যাক করতে পারে তোমাদের লাইফ অ্যান অফার। নিজের স্বার্থে এই ব্যক্তি নিজের স্বার্থে আসবে। এই ব্যক্তি যদি তোমার জীবনে যখনই ফিরবে বা কামব্যাক করবে, তখনই বুঝবে তার কিছু প্রয়োজন, সে তোমার লাইফে আসতে চায়। অ্যান অফার, সে তোমাকে কোনো অফার দিতে চায়, আমি তোমার সাথে রিলেশনশিপটাকে আবার কন্টিনিউ করতে চাই, আবার সব কিছু প্যাচ আপ যা আমাদের মধ্যে হয়েছে শর্ট আউট করে নিতে চাই, ঠিক করতে চাই। অনেক কিছু ঘটিয়েছে এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার জীবনে থেকে। হোয়াট ইজ দ্য টি? সম্পর্কের অ্যাকচুয়ালি সত্যিটা কি, এটাই হচ্ছে আজকের রিডিং। এই সম্পর্কের অ্যাকচুয়ালি সত্যি এই ব্যক্তি তোমার জীবনকে না একদম না এলোমেলো করে দিয়েছে, হজবরলো করে দিয়েছে, তোমার লাইফটা পুরো ঘেটে ঘ করে দিয়েছে। তুমি বুঝতে পারছো না যে তুমি এই সিচুয়েশন থেকে কী করে বেরোবে, কী করলে তুমি ভালো থাকতে পারো। কারণ তুমি এমন একটা পরিস্থিতিতে জড়িয়ে আছো, স্পেশালি ফর যাদের বাচ্চা আছে তাদের কথা বলছি, না পারছো ছাড়তে, না পারছো বেরোতে। অনেকে দেখো, সবাই তো নিষ্ঠুর হয় না। জন্ম দেওয়া মা বলো, জন্ম দেওয়া বাবা বলো, একটা বাবার, একটা সন্তানের উপর বাবার যেমন অধিকার, মায়েরও তেমন অধিকার, সমান অধিকার। কিন্তু একজন দায় এড়িয়ে চলে যাচ্ছে, আর একজন তো পারে না। একটা বাচ্চাকে জলে ফেলে দিতে, পথে বসিয়ে দিতে তো পারে না। কাউকে না কাউকে তো তার দায়িত্ব নিতে হবে, নিচ্ছ। সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা সেই বাচ্চার কারণে হয়তো স্টাক ফিল করছো যে কি করব কি করব না, কিছুই বুঝতে পারছি না। আলটিমেট এই ব্যক্তি আমার জীবনে আবার কামব্যাক করবে কি না, কি চলছে তার মাথায়, ও অতিরিক্ত কোনো কিছু নিয়ে তোমরাও টেনশন করছো বা স্ট্রেস নিচ্ছ। যারা স্পেশালি ফর ম্যারেজে আছো, বিবাহিত জীবনে আছো, যাদের বাচ্চা রিলেটেড কিছু ইস্যু নেই, তারা ডেফিনেটলি এটা রিজনেট তাদের সাথে করবে না, আমি বলে দিলাম। কারণ কার্ড ওয়াইজ তো আমাকে কথা বলতে হয় না, তো সেখানে যে সবাই এখানে আনম্যারিড আছো সেরকম তো নেই। এখানে অনেকেই আছো যারা ম্যারিড, বিবাহিত আছো, সন্তান আছো, সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। ইভেনচুয়ালি লিগাল ইস্যুও চলছে, কোর্ট কেস চলছে, দিনের পর দিন কোনো কেস ঝুলে রয়েছে, হুকড সিচুয়েশানে, না মিটছে, না শর্ট আউট হচ্ছে। এখান থেকে এই ব্যক্তি অফার দিতে পারে যে তুমি যদি কোনো কেস করে থাকো এই ব্যক্তির এগেনস্টে, সে কেসটা তুলে নাও, আমি তোমার সাথে প্যাচ আপ করতে চাই, সব কিছু ঠিক করে নিতে চাই। কারণ তুমি বাইরের থেকে কতটুকু কি বুঝতে পারছো আই ডোন্ট নো, কিন্তু তোমার এখানে যা সিচুয়েশান দেখতে পাচ্ছি, কিছু মানুষ চায় তুমি অন্ধকারের হতাশাটাতে ডুবে মরো। কিছু মানুষ আছে, তাদের কার্মিক ফ্রেন্ডস হোক, তোমার পার্টনার হোক, যাই হোক, যেই হোক, কিছু মানুষের খুব মনস্কামনা, মনের ইচ্ছা বলতে পারো, যে তুমি অন্ধকারে ডুবে মরো, তোমার জীবনে যেন কোনোদিন আলো না আসে। স্পিরিচুয়াল হেটার,
মানে তুমি যত ঈশ্বরকে বিশ্বাস করছো, যত স্পিরিচুয়ালিটিকে ট্রাস্ট করছো, যত ইউনিভার্সাল গাইডেন্স ফলো করছো, তুমি ভাববে তত তুমি আস্তে আস্তে উপরের দিকে উঠছো, তুমি উপরের দিকে উঠছো, তুমি 3D থেকে 4Dতে আসছো, তোমার গতিপথ চেঞ্জ হচ্ছে, তোমার লাইফে ট্রান্সফরমেশন আসছে, তুমি ভালো পরিবর্তনের দিকে আসছো, তুমি অন্ধকার থেকে আলোতে আসছো। এই তোমার স্পিরিচুয়ালিটি, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাসকে, তোমার ভেতরে থাকা লাইটকে, তোমার মধ্যে থাকা ম্যাজিককে, তোমার মধ্যে থাকা পাওয়ারকে, তোমার মধ্যে যে প্লাস পয়েন্টগুলো আছে সেগুলোকে কেউ হেট করছে। সেগুলো তোমার মধ্যে থাকুক, তোমার মধ্যে তুমি ভালো থাকো, তুমি নিজেকে আরও কী করো, গ্রো করো, তুমি অন্ধকার থেকে আলোতে আসো, তুমি অ্যাকশান নাও, তোমার মধ্যে ক্ষমতা আসুক, তুমি কিছু করে দেখাও, এখানে কেউ চায় না। বিশেষ কেউ আছে, একজন চায় না, ডিভিনেশন অ্যাবিউজার। সে ব্ল্যাক ম্যাজিক করছে তোমার উপর, টুকটাক কালা জাদু করে তোমার কোনো রকম উঠে দাঁড়ানোটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে তুমি আর কোনো কিছু করতে না পারো। এটা খুব ইম্পর্টেন্ট, ডিভিনেশন অ্যাবিউজার। অ্যাবিউজার কি? অ্যাবিউজ করা, কোনো কিছুকে নষ্ট করার চেষ্টা করা, কোনো ডিভিনেশনের মাধ্যমে, কোনো স্পেল ম্যাজিকের মাধ্যমে, কোনো জাদু টোনার মাধ্যমে, কোনো তুকতাকের মাধ্যমে। স্পিরিচুয়াল হেটার, তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছো, তুমি লাইটে আসার চেষ্টা করছো, তুমি অন্ধকার থেকে আলোতে আসার চেষ্টা করছো, কেউ সেটাকে কোনো ডিভিনেশন ইউজ করে সেটাকে অ্যাবিউজড করার চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। সাবধান, বি কেয়ারফুল, ঠিক আছে? বি কেয়ারফুল, কিচ্ছু করতে হবে না। যে মানুষ ডেলি বেসিক হনুমান চালিসা পড়ে আর ব্ল্যাকতারা মন্ত্র জপ করে, পৃথিবীর কোনো শক্তি তাকে ছুঁতে পারে না। হনুমান চালিসার বই সব জায়গায় কিনতে পাওয়া যায়, তোমরা গুগল সার্চ করলেও হনুমান চালিসার PDF দিয়ে দেবে। জয় জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সে তিহু লোক উজাগর। কত সুন্দর। ডেলি বেসিক হনুমান চালিসা পড়ো, সকালে ঘুম থেকে উঠে চান ঠান করে নিষ্ঠা করে বসে আসন পেতে, হ্যাঁ, লাল রঙের যদি জামাকাপড় পরে বসতে পারো খুব ভালো, না হলে যা পারবে তাই পরো বস্ত্র হিসাবে। ঠাকুর দিকে মুখ করে বসে কোনো ছবি, কোনো ফটোর সামনে খুব নিষ্ঠা করে হনুমান চালিসা পড়ো প্রত্যেক দিন, সকালবেলা সন্ধ্যেবেলা। ব্ল্যাকতারা মন্ত্র জপ করো, ওম তারে তুরে সর্ববিদ্যা ভান্নাইয়ে ভাই ফট সোহা। তারপরে শত্রু দমনের জন্য মা বগলামুখী বীজ মন্ত্র জপ করো। এই যে শত্রু, তোমাদের জীবনে ডেফিনেটলি প্রচুর শত্রু আছে, যারা তোমার ভালোটাকে দেখতে পাচ্ছে না, যারা তোমার উঠে দাঁড়ানোটাকে মেনে নিতে পারছে না, যারা চাইছে তোমার ক্ষতি হোক। প্রোটেকশনের জন্য প্রোটেকশন ক্রিস্টাল ব্রেসলেট পরতে পারো, আমার মতন যেটা পরে আছে। এগুলো সিম্পল নিলে 900 রুপিস পড়বে, উইথ সার্টিফিকেট। কম্বিনেশন নিলে 1200 পড়বে। ব্ল্যাক ম্যাজিক করা থাকলে সুনেমালি হাকিক নিলে 1500 পড়বে, ঠিক আছে? তো সেই রকম প্রোটেকশন ব্রেসলেট তোমরা পরে থাকো, নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করো। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট সোহা, এই মন্ত্রটা চ্যান্টিং করো। বাগেশ্বর ধাম বালাজি মহারাজ, তাকে প্রার্থনা করো। হনুমানজির মন্দির সেটা জানো বাগেশ্বর ধামে। ওম বাগেশ্বরায় বীরবীরায় হুম ফট সোহা, কত সুন্দর সুন্দর মন্ত্র দিয়ে দিচ্ছি, সেগুলোকে চ্যান্টিং করো। কেউ কিচ্ছু করতে পারবে না, আমি বলছি। ঈশ্বরের কাছে না নেগেটিভ এনার্জি কিচ্ছু না, বুঝেছো? সবই ঈশ্বরেরই তৈরি। এবার কেউ সেটাকে যদি খারাপ কাজে লাগায় সেটা তো তার ব্যাপার। রিফ্লেক্টিং ইগো, ওকে, থিফ, ট্রাভেল। দেখো এখন একটাই কথা, তোমরা এই ব্যক্তি, তোমাদের এই সিচুয়েশন যেটাই তোমাদের সাথে ঘটে থাকুক না কেন, তোমাদের সাথে সম্পর্কর ওই এক্সপিরিয়েন্স যেটা, সেটা ভালো না। তোমাদের জীবন থেকে অনেক কিছু লস হয়ে গেছে, ফিজিক্যালি, ইমোশনালি, তোমরা অনেক কিছু তোমাদের জীবন থেকে তোমরা স্যাক্রিফাইস করেছো। ইমোশনালি স্যাক্রিফাইসটা অনেক বেশি। যেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আলটিমেট নিটফল 0 পেয়েছি। এই মানুষটা আমার ট্রাস্ট নষ্ট করেছে, সে স্বয়ং নিজে আমার লাইফে এসে আমার লাইফটাকে হেল্প করে দিয়েছে। আমার জীবনে আমি অনেক কিছু ক্ষতিপূরণ করেছি। মানি রিলেটেড ইস্যু, টাকা পয়সা রিলেটেড ইস্যু নিয়ে ভুগছি, টাকা পয়সার প্রচুর লস হয়েছে। তিনি আমার কাছ থেকে অনেক জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গেছে, কোনো যোগাযোগ রাখে না, অনেকের ক্ষেত্রে তাই হতে পারে। ফিজিক্যাল অ্যান্ড অর ইমোশনাল থিফ, মানে শারীরিক এবং মানসিক দিক থেকে তুমি অনেক হ্যারাসমেন্ট ফিল করেছো। মনের দিক থেকেও অনেক কিছু, তোমার বলে না যে মানসিক কষ্ট, মনের বিশ্বাস, সেই বিশ্বাস অর্জন করে সেই বিশ্বাস তোমার নষ্ট করেছে কোনো মানুষ। সেটা নিয়ে না তুমি ভীষণ, মানে একদম বলো, এই যা ঘটনা ঘটেছে সেগুলো তোমাকে মানসিকভাবে ভীষণ হার্ট, ভীষণ ইগোয়েস্টিক করে তুলেছে, যে না অনেক হয়েছে, অনেক কষ্ট পেয়েছি।
এই রিলেশনশিপটাই মধ্যে এতটাই নেগেটিভিটি, এতটাই টক্সিক যে গেলেই আমি দুঃখ পাবো, কষ্ট পাবো। সম্পর্কটার যে সিচুয়েশন, সেখান থেকে আমার নিজেরই সরে আসা ভালো। নিজের আত্মসম্মানটাকে নিয়ে না নিজেরই সরে আসা ভালো। তোমরা অনেক কষ্টেই এই সম্পর্ক থেকে নিজেদের সরিয়ে আনছো যে না আর নয়, আমি এই সম্পর্ক থেকে কী পেয়েছি, কিচ্ছু পাইনি, বরং অনেক হারিয়েছি, অনেক লস করেছি। আমার কিছু মানে একটা মানুষ সম্পর্কে আসলে বলছি না প্রফিটের জন্য, প্রফিট কিছু নয় গো, আমার কথাটা বুঝবে আমি কি বলতে চাই। যে একটা মানুষের সাপোর্ট, ইমোশনালি সাপোর্ট, ভালোবাসা, পাশে থাকা, বন্ধুত্ব, এটাই তো মানুষ চায়। জিনিস তো কি আছে, আজ আছে জিনিস কাল নেই, কিন্তু এই ব্যক্তির থেকে সেটুকুনিও তোমরা পাওনি, ইমোশনাল সাপোর্ট পাওনি, ভালোবাসা পাওনি, বন্ধুত্ব পাওনি, বরং উল্টে সে তোমার কাছ থেকে সুযোগ নিয়েছে, তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, জিনিস নিয়েছে, অনেক কিছু তোমার কাছ থেকে আদায় করেছে, তোমার ইমোশনাল, তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। সব থেকে বড় কথা, তুমি যার জন্য রিডিং দেখছো বা যে মানুষটার জন্য, যাদের সাথে যতজনের সাথে রেজোনেট করবে, এটাই সত্যি যে সেই ব্যক্তি তোমার ইমোশনালি উইক, তুমি তার প্রতি, তোমার আবেগের সে দুর্বলতার সুযোগ নিয়েছে এবং তুমি সেটা পরে বুঝতে পেরেছো যে যেটা হচ্ছে একদম ঠিক হয়নি, ভুল হচ্ছে। এরকম করে থাকতে থাকলে কখনোই আমি বেরোতে পারবো না এই সিচুয়েশন থেকে। দিনের পর দিন আমি দুঃখ পেতে পেতে আমার লাইফটা শেষ হয়ে যাবে। কারণ এই ব্যক্তির মধ্যেও, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার মধ্যেও অনেক ইগো আছে। তার ইগোর কারণেও তোমাদের মনে অনেক কষ্ট হয় যে এত কিছু করেও তার মধ্যে কোনো সরি ফিল নেই, এত কিছু করেও তার মধ্যে কোনো রিগ্রেট নেই, সে এত রোয়াব দেখাচ্ছে, এত মেজাজ নিয়ে কথা বলছে, এত ইগো দেখাচ্ছে। অনেক মানসিক কষ্ট পেয়ে তোমাদের মনে হচ্ছে তোমরা এই বিষয়টার থেকে একদম মুভ অন করতে চাইছো। মনে হচ্ছে না, বেঁচে থাকলে মান সম্মান নিয়ে বেঁচে থাকবো, এইভাবে নিজের সম্মানকে জলে বিসর্জন দিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। কারণ এই ব্যক্তির ব্যবহার তোমাদেরকে আরও বেশি দুঃখ দেয়। তোমরা এই রিলেশনশিপে যাওয়ার কথা ভাবতেই পারো না, কারণ ভাবলেই মনে হয় যে এই ব্যক্তির সাথে কথা বলতে গেলেই আমাকে এমন কিছু শুনিয়ে দেবে, আমি আবার কষ্ট পাবো। থাক বাবা, এর থেকে কথা না বলাই বেটার। নিজের মধ্যে নিজে থাকি, ডাল ভাত খাই, নুন ভাত খাই, অ্যাটলিস্ট শান্তিতে বাঁচি, নিজের আত্মসম্মানটা নিয়ে বাঁচি। এরকম সম্পর্কে থাকার থেকে দূরত্ব থাকা অনেক ভালো। যে কারণে তোমরা টোটালি কিন্তু এই ব্যক্তির থেকে মুভ অন করে গেছো। রিফ্লেক্টিং এখন সেলফ, নিজের উপর ফোকাস দিচ্ছ, এটা খুব প্লাস পয়েন্ট। আমি হ্যাপি তোমাদের প্রত্যেকের জন্য, যারা মনে করেছো যে নিজের আত্মসম্মানের থেকে দামি কিছু নেই। সেলফ রেসপেক্ট সব থেকে দামি। নিজের সেলফ এস্টিমকে জলে বিসর্জন দিয়ে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার, এরকম ধরনের সম্পর্ককে মানে হয় না। সেই জায়গায় যেটা বুঝতে পেরেছো তোমার ভালোই হয়েছে। তুমি অ্যাটলিস্ট তো নিজেকে চিনতে শিখেছো, নিজেকে জানতে শিখেছো, নিজেকে নিয়ে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হতে শিখেছো, নিজে মেডিটেশন করতে শিখেছো, ভালো থাকতে শিখেছো, ট্রাভেল করছো, ঘুরছো ফিরছো, আনন্দ করছো। যেখানে মনে হতো যে আমি কোনোদিন ঘর থেকেই বেরোবো না, এখন মন চায় বেরোই, মানুষজনের সাথে মিশি, দুটো দিন কোথাও ঘুরে আসি, আনন্দ করি, নিজেকে সময় দেই, নিজের জন্য টাইম বের করি, একটু মেডিটেশনটা করে নেই, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কারণ ক্রাইম ওভার ইউ এমন একটা সময় ছিল যে এই ব্যক্তির জন্য তুমি দিনের পর দিন, রাতের পর রাত শুধু কেঁদেই গেছো, শুধু চোখের জল ফেলেই গেছো, কষ্ট পেয়েই গেছো। তোমাদের মনে হয় আর নয়, কষ্ট পাওয়ার দিন শেষ, সব কিছুর তো একটা সীমা থাকে, সেই সীমাটা পার হয়ে গেছে, আর নয়। অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট পেয়েছি, প্রত্যেক দিন প্রত্যেক রাত কেঁদেছি, আর নয়। এখন সময় হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার এবং নিজেকে ভালো রাখার, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হওয়ার এবং নিজেকে সময় দেওয়ার এবং ট্রাভেল করার। আজকেও অনেকের দিনে ট্রাভেলিং কোথাও যেতে পারো তোমরা, অনেকে কোথাও ঘুরতে বা শপিং বা এদিক ওদিক কোথাও ছোটো ঘোরা হলেও যেতে পারো। কে কোথায় যাবে আমাকে জানিও কিন্তু। ডডগিং বুলেটস, কারণ তোমার মনে হচ্ছে তোমার দিকে যেটা আসছে সেটা একদম নেগেটিভিটি আসছে। তুমি কারোর থেকে না নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছো, কোনো উল্টো দিকের মানুষের দিকে নেগেটিভ এনার্জিকে ভীষণ রকম অ্যাট্রাক্ট করছো। নেগেটিভ মানুষজন তোমার সারাউন্ডিং সিচুয়েশনে হতে পারে, যে কারণে তোমার বাই হার্ট একটাই কথা মনে হয় যে না না, একদমই না, আমি এসব থেকে দূরে থাকতে চাই। পরিষ্কার বাংলা কথা, আমি এসবের সাথে কানেক্টেড নই কোনো রকমভাবে। আমি এখান থেকে 100 মাইল দূরে থাকতে চাই। ব্লকিং নেগেটিভিটি, তোমরা নেগেটিভিটিকে আটকাচ্ছ, ব্লক করছো, কারণ তোমরা নেগেটিভ আর হতে চাও না। তোমরা যেরকম সিচুয়েশন থেকে উঠে দাঁড়িয়েছো আর সেই সিচুয়েশনে কোনোভাবেই যেতে চাও না। তাই জন্য তুমি জানো যে তোমার চারিপাশে যারা আছে তারা হচ্ছে ক্রেজি পিপল। ক্রেজি পিপল মানে কি,
পাগলের দল, উন্মাদ, এরা যখন যা খুশি তখন তাই খুশি করতে পারে, এদের উপর বিশ্বাস নেই। তাই জন্য তুমি এদের থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছো। প্রোটেক্ট বাই হেটার্স। যারা তোমায় হেট করে, যারা তোমার মধ্যে পাওয়ার পজিটিভিটিকে নষ্ট করার চেষ্টা করে, যারা তোমার আনন্দটাকে মাটিতে ধুলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ডেফিনেটলি তোমার হেটার্স। তাদের থেকে তুমি নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করছো। প্রোটেক্টেড বাই হেটার্স, ব্লকিং নেগেটিভিটিকে ব্লক করছো, স্ক্যাপিং ক্রেজি পিপল, যারা তোমার লাইফটাকে নষ্ট করছে, যারা তোমার ইচ্ছাকৃত ইন্টেনশনালি জীবনে অশান্তি ভরে দিচ্ছে, তাদের থেকে মনে হচ্ছে আমি 100 মাইল দূরে চলে যাই, যাতে জীবনে তাদের মুখটাও আমার দেখতে না হয়। এরকম ফিলিংস তোমাদের প্রত্যেকের মনে হচ্ছে কি না আমাকে জানাও তো, হচ্ছে কি না আমাকে জানাও। বুঝেছো কি বললাম? আজকের মতো রিডিংটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এটাই কি তোমাদের জীবনে সত্যিকারের ঘটনা? হোয়াট ইজ দ্য টি? এটাই কি অ্যাকচুয়ালি সত্য লাইফে? সত্য কিনা অবশ্যই জানাবে, কারণ যে সম্পর্কে ভালোবাসা কম আর নাটক বেশি, সেই সম্পর্ক থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো। মনে থাকবে? ইনসাইড ইজ টু বে ক্লোজার লুক নজ দি আপ ইন ইউর বিজনেস। খুব কাছ থেকে তোমাকে কেউ জানার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে। কোনো মানুষ না ফেক স্মাইল দেখাবে, শো অফ করবে যে আমি তোমার ভালো চাই, কিন্তু সে তোমার ব্যাপারে ডিপলি জানার চেষ্টা করছে। তার উদ্দেশ্য হচ্ছে তোমার জীবনে কি চলছে, সেই জন্য হাসি মুখে তোমার সামনে আসতে পারে। আজকের দিনেও কোনো মানুষ আজকালের মধ্যে স্মাইলি ফেস নিয়ে কেমন আছে গো, কি করছো গো, বলবে যাই খুশি করি, গেট আউট, একদম দূরে। কারণ অবসেসিভ লাভার, কোনো টক্সিক মানুষজন আছে যারা তোমার জন্য একদম আনহেলদি। ইউনিভার্স বলছে তারা তোমার কার্মিক পার্টনারও হতে পারে। তাই ডেঞ্জারাস টক্সিক লাভারের নামে যদি টক্সিক লাভার আসে, তাদের থেকে মুভ ইন সাইলেন্স, চুপচাপ দূরে চলে যাও, চুপচাপ একদম সাইলেন্টলি, কাউকে কিচ্ছু বলতে হবে না, বোবার মতন। অবসেসিভ লাভারের থেকে, অবসেসিভ লাভার কি নিজে যা খুশি তাই করতে পারে, তুমি কি করছো না করছো তোমার জীবনে প্রত্যেকটা কিছু গোয়েন্দাদের মতন যাচাই করার চেষ্টা করবে, অতিরিক্ত জোর খাটানোর চেষ্টা করবে, কেন এটা করলে, কেন ওটা কি, এটা কি, ওটা কি, পজিটিভনেস দেখাবে, অতিরিক্ত ভালোবাসা। আলটিমেট এই ব্যক্তি তোমার জন্য টক্সিক পার্সন, আনহেলদি পার্সন, কার্মিক পার্সন। তো এদের থেকে ইউনিভার্স তোমাকে একটাই সাজেশন দিচ্ছে, চুপচাপ, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আস্তে আস্তে সাইলেন্সলি এই সব ব্যক্তির থেকে সরে দাঁড়াও। বুঝেছো কি বললাম? আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে বলবে না। কেন ভুলবে না? কেন? কারণটা হচ্ছে যতজনের সাথে রিডিংটা রেজোনেট করবে প্রত্যেকেই বলবে যে দিদি আমি যখন এই ব্যক্তিকে কিছু বলতাম, এই ব্যক্তি সেই কথাটা নোট ডাউন করে রাখতো, মনে রেখে দিত, কিন্তু সে আমাকে যা খুশি বলে বেড়াতো। আমি যখন কিছু বলতাম সে বলতো মনে আছে এত তারিখে তুমি আমাকে এই কথাটা শুনিয়েছিলে, তোমার মনে পড়ে তুমি সেদিনকে আমাকে ওটা বলেছিলে, ভাবো কোন দিন, ওই সময় ওই জায়গায়। কিন্তু এই ব্যক্তি তোমাকে যা খুশি বলতে পারে, কিন্তু তোমার কোনো কথা হলে সেটা খাতা কলমে নোট ডাউন হয়, ও আমাকে ওটা বলেছে, আমি দেখে নেব, ঠিক আছে? তো এটা তো একদমই ঠিক নয়। আর তার মধ্যে এটা থার্ড পার্টি রিলেশনশিপ, সেখানেও তোমার তৃতীয় পক্ষেরও শত্রুতা রয়েছে। কোনো কেউ না কেউ তোমাকে ফেক অ্যাকাউন্টের মধ্যে যাচাই করছে, স্পাই করছে, জানার চেষ্টা করছে। তাই ইউনিভার্স বারবার মেসেজ দিচ্ছে ওয়েস্টিং টাইম। এখানে থেকে স্টার্ট থেকে তুমি কোনো পরিবর্তন যদি ভাবো তো তোমার পার্টনারের মধ্যে একদম শুধরে যাবে, মানুষ হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে, এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয়। তাই তোমাদেরকে একটাই গাইডেন্স, মুভ ইন সাইলেন্স, চুপচাপ বিষয়টার থেকে সরে আসো, স্টাক থেকো না। কারণ তুমি যার জন্য টাইম নষ্ট করছো, ওয়েস্টিং টাইম, কারণ তুমি যার জন্য টাইম নষ্ট করছো সেই মানুষ নো চেঞ্জেস, তার মধ্যে কোনো পরিবর্তন আসার যোগ নেই। বোঝা গেল কি বললাম? আজকের মতন এখানেই শেষ। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।